এবার খড়গপুরে চলে যাব। ভোটের আগে তো অনেক হুমকি হুঁশিয়ারি আপনাদের দেখিয়েছি, এই ভোটের পরে আবার পুড়িয়ে মারার নিদান, পুড়িয়ে মারার হুমকি তৃণমূল কাউন্সিলরের। খড়গপুরে জমি ফাঁকা করতে এলে কি করবে তার হুমকি দিলেন। আরপিএফ ও রেল আধিকারিকরা আজকে জমি ফাঁকা করতে এসেছিলেন এবং তাদের সঙ্গে কি হলো দেখুন। চলো তো, এটা সব কথা বলবো না আমরা। আমরা আগুন লাগিয়ে দেবো যদি বেশি কিছু করেছি। आग लगा देगा आप लोग इधर, बस्ती में कोई चलेगा नहीं इधर आगे, आग लगा देगा इधर। हम लोग क्या करना है, देश में रहने वाला है, हम लोग देश का आधार कार्ड है। দাদাগিরি চলবে না, আগুন লাগিয়ে দেবেন, এরকমটাই বললেন প্রদীপ সরকার। সরাসরি চলে যাব শঙ্করের কাছে। শঙ্করের আগেও অগ্নিমিত্রা পলকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, আমরা বলেছিলাম দিদির পথে দিদি ভাই, বারবার বলেছিলেন যে এখানে যদি উচ্ছেদ করতে আসে তাহলে তারা পাশে দাঁড়াবেন। আজকে এই হুমকি কেন প্রদীপ সরকারের? জানিয়ে রাখি যে এই যে হুমকিটা দিয়েছেন খড়গপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রবীর ঘোষ বলে একজন কাউন্সিলর, তিনি দিয়েছেন। তার কারণ হচ্ছে যে এই লোকসভা নির্বাচন তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তিনি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিলেন যে রেল বস্তি যদি উচ্ছেদ করতে আসে রেল পুলিশ বা আরপিএফ, তাহলে সরাসরি তারা কিন্তু লড়াই দেবেন। এই যে নির্দেশ, এরপরেই দেখা গেছে যে আজকে খড়গপুর পুরসভার যে 29 নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকা, সেইখানে রেলের যে আরপিএফ এবং রেলের আধিকারিক সেখানে গেছিলেন দুটি বাড়ি উচ্ছেদ করতে। তার কারণ হচ্ছে যে এই যে গরিব লোকরা দীর্ঘ 70 বছর ধরে ওই এলাকাতে রয়েছেন, তারা অভিযোগ করছেন যে এই যে ঝড় বৃষ্টি হয়েছিল তাতে ঘর ভেঙে গেছিল এবং জল পড়ছিল, এবং সেই ঘর তখন যারা বানাচ্ছিলেন তাদেরকে আজকে উচ্ছেদ করতে গেছিলেন। এই খবর পেয়ে সরাসরি প্রদীপ সরকারের নেতৃত্বে 5 জন কাউন্সিলর সেখানে পৌঁছায় এবং যে আরপিএফ এবং রেলের আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা হয়। প্রদীপ সরকারের নেতৃত্বে গিয়েছিলেন প্রবীর ঘোষ, তিনি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ঘোষ। মাফ করবেন, প্রদীপ সরকার এই হুমকি দেননি, হুমকি দিয়েছেন প্রবীর ঘোষ। যদিও প্রদীপ সরকারের নেতৃত্বে গিয়েছিলেন এই কাউন্সিলরদের প্রতিনিধি দল, এবং তুমুল বাকবিতণ্ডা একবার দেখাই। দেশ में रहने वाला है, हम लोग देश का आधार कार्ड है, हम কথা বলবো না আমরা। আমরা আগুন লাগিয়ে দেবো যদি বেশি কিছু করেছি। किसी का बात नहीं होगा, कोई नहीं है, आग लगा देगा आप लोग इधर, बस्ती में कोई चलेगा नहीं इधर आगे, आग लगा देगा इधर। हम लोग क्या करना है, देश में रहने वाला है, हम लोग देश का आधार कार्ड है हम लोग उनका।